মাছ দিয়ে দুধুলের একটা দুর্দান্ত রেসিপি আজ আমি শেয়ার করব। তো সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম কচি দুধুল নিয়েছি। এখন কচি দুধুল পাওয়া যায় বাজারে। তারপরে দুধুলগুলোকে ঝিঙের মতো খোসা ছাড়াতে হবে না, এরকম বটি দিয়ে চেঁচে চেঁচে নিতে হবে। তারপরে দুফালি করে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেই রকমই টুকরো করে নিতে হবে। এই দেখো, প্রথমে দুফালি করে নিতে হবে, তারপর ছোট ছোট টুকরো করে নিতে হবে। এইভাবে সব দুধগুলোকে কেটে নেব। তারপর একটা পেঁয়াজও কুচি করে নেব। আর আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। তোমরা ছোট চিংড়ি মাছ দিয়ে বানাতে পারো। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে কড়াইতে দেবো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে এদিকে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে এবারে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে একটা মশলা রেডি করে নেব। মিক্সির জারেতে নিয়ে নেব একটা পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। এবারে এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে তা একটু লালচে হয়ে গেলে পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নেব। এই দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে ধুয়ে রাখা দুধুলগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা এটাকে দুধুলও বলি আবার তরইও বলি, তোমরা কে কী বলবে। অনেকে নেনুয়াও বলে। এবারে সব মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে নেড়ে চেড়ে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এর মধ্যে কোনো জল দেবো না, দুধুল থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এই দেখো পুরো কত জল বেরিয়েছে। চিংড়ি মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধুলগুলো সিদ্ধ হয়ে গেলে সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছে বন্ধুরা।